আমরা দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনীর যারা সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে, চারদিক দিয়ে ঘেরাও করে রাখছে। আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত 10টা পর্যন্ত অপেক্ষা করেছি, তারা পুরো ঘেরাও করে রেখেছে। আমরা 16 বছর বাংলাদেশে কিছুক্ষণ আগেই ঘটে গেছে বিশাল এক ঘটনা এবং আনসার এবং শিক্ষার্থীদের ভিতরে বিশাল এক লড়াই জেগে গেছিলো এবং সেটা কী কারণ হয়েছিল সেটা আসলে অবাক। হঠাৎ করে এই ঘটনা ঘটে যায় এবং সেটা ঘটার পরে আনসাররা এখন বর্তমানে আনসাররা সবাই চাচ্ছে আনসার যাতে বহিষ্কার করা হয়, কারণ আনসারের মানে এই নামে কোনো জানি না থাকে, তো বাহিনী না থাকে। তো আনসার বাহিনী কী কারণে কী করেছে সেটা নিয়ে বিস্তারিত বলবো। তো ফার্স্টে শিক্ষার্থীর সাথে তাদের কিছু একটা হয় এবং তারা লাঠিচার্জ করে, যেখানে শিক্ষার্থীদের প্রশ্ন যে যেখানে পুলিশই তাদের সাথে পারেনি সেখানে আনসার বাহিনীর নিম্নমানের সবচেয়েই তারা কীভাবে শিক্ষার্থীর সাথে লাগতে চায় বা লাগতে গিয়েছিল, যার কারণে তারা যখন লাঠিচার্জ করে তার কিছুক্ষণ পরেই তাদের প্রতি উত্তর পেয়ে যায় তারা এবং তারা আসলে পালিয়ে বাঁচতে পারে না। ধরতে গেলে আওয়ামী লীগের এক নেত্রী বলেছিল 7 মিনিটে পুরো ঢাকা ক্লিয়ার করবে, এখানে 7 মিনিটে আনসার ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি যে সবাই জানেন বা সবাই যারা জানেন না এটাতে বিস্তারিত জেনে গেছেন যে আসলে কি হয়েছে, সেটা এখন পরবর্তীতে জানা যাবে যে আসলে কী দিয়ে কী হওয়ার কারণে আনসার এবং আপনার শিক্ষার্থীর ভিতর এত বড় মারামারি বা এত বড় একটা কাহিনী ঘটে গেছে। এবং এখানে যারা যারা চাচ্ছে এইগুলা আনসার বাহিনী যাতে সরিয়ে ফেলা যায়, এদের কোনো দরকার নাই বা এরা বেসরকারি থাকলে থাকুক, সরকারি করার কোনো প্রয়োজন নাই বা এটা সরকারি হয়েছে। তো এটা শেখ হাসিনা দালালগিরি করতে পারে, তারা আসলে কী জন্য তারা এই করছে সেটার আপডেট আমরা পরবর্তী ভিডিও এবং ভালো মতো জেনে বলবো। তো আশা করি এটা তো আপনারা দেখতে পাচ্ছেন, বিক্ষোভ দেখতে পাচ্ছেন। দেখা যাক পরবর্তীতে কী হয়, আপডেট আমরা জানিয়ে দেবো। টাটা, বাই বাই।